ইতিহাসের গাড়ি একেবারে গোড়ার দিকের ওয়ালি, আল্লাহর ওয়ালি হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি 3 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি যদি জান্নাতি হই, দুনিয়ার একজন মহিলা আমার জান্নাতি জীবনের সঙ্গিনী হবে। ও মালিক, মহিলাটাকে দুনিয়ার জীবনে আমি একটু দেখতে চাই। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে, কুফার অমুক জঙ্গলে গেলে পাইবা, দেখতে পারবা। নাম তার মাইমুনা, দেশের বাড়ি হাবশা। এতটুকু শুনলেই বোঝা যায় মহাসুন্দরী। আল্লাহর ওয়ালি ঘুম থেকে উঠে এবার রওনা করলেন। এলাকায় গিয়ে লোকদেরকে জিজ্ঞেস করেন, মাইমুনা নামে কেউ আছে? চিনি না, তবে একটা কাল্লা পাগল নিয়ে আছে টুইলার ওই প্রান্তরে, গিয়ে দেখো এটা নিয়ে তোমার মাইমুনা। আমাকে একটু দেখা দাও। না না, সম্ভব না, সম্ভব না। বলে কেন? সে তাকে যেখানে গহীন জঙ্গলের কাছে বাঘ আছে, সিংহ আছে, অন্যান্য প্রাণীরা আছে, গেলে আমাদেরকে ধরে ধরে খেয়ে ফেলবে, আসতে পারবো না, এই জন্য যাওয়া সম্ভব না। মহিলাটি কেমন করে তাকে কথাও বলতে পারবো না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল হেফাজত যদি আল্লাহ করেন কেউ মারতে পারে? হয় নাই, হয় নাই, হয় নাই। হেফাজত যদি আল্লাহ করেন কেউ মারতে পারে? আল্লাহ যদি রক্ষা করেন কেউ তাড়াইতে পারে? আল্লাহ যদি তাড়াইয়া দেন, হাজারো আপন জনেও মিলে রক্ষা করতে পারে না। হ্যাঁ, জি জি জি, খেয়াল করে দেখেন আল্লাহর বান্দি কেমন করে তাকে। শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি গিয়ে টিলার উপরে উঠলাম, নিচের দিকে তাকাইলাম, তাকায় দেখতে পাইলাম এক আজীব দৃশ্য। একজন মহিলা পর্দা সহকারে একাগ্রতার সহিত নামাজ আদায় করতে আছে। কোন রকমের এদিক ওদিক নাই, নড়াচড়া নাই, একেবারে একেবারে ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ যেভাবে বলেছেন মনে হয় এইভাবেই দাঁড়িয়ে আছে। মহিলার পিছনে বকরিগুলো ঘাস খাইতে আছে। মাঠের চতুর্দিক দিয়ে একদল বাঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বকরি আর মহিলাকে পাহারা দিতে আছে। মহিলা তার নামাজ শেষ করেছে, ডানে বামে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফিরাইয়া সামান্য একটু উপরের দিকে মাথাটা ওঠায় কয়, ও আব্দুল ওয়াহিদ, তোমার সাথে তো আমার জান্নাতে দেখা হওয়ার কথা, এখানে এলে কেন? ও তোমার সাথে আমার জান্নাতে দেখা হওয়ার কথা, এখানে এলে কেন দেখবার জন্য? মাইমুনা তুমি নামাজে, আমি টিলার উপরে। কেমন করে চিনতে পারলা, কেমন করে বুঝতে পারলা আমি আব্দুল ওয়াহিদ এখানে এসেছি? আমাকে দেখে কেমন করে চিনতে পারলা? ও আব্দুল ওয়াহিদ, চিনতে ভুল করি নাই। রূহ জগতে থাকা অবস্থায় আল্লাহ যে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা। হ্যাঁ, ওই বালা হ্যাঁ বলার সময়ে তুমি আমার একেবারেই নিকটে ছিলা। ওই রূহের জগতে থাকা অবস্থায় আমি তোমাকে ভালো করে চিনে রেখেছি। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا.
آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুগদা থানা ইমাম উলামা পরিষদ ঢাকার উদ্যোগে আয়োজিত আজকে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত হযরত উলামায়ে কেরাম সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে আসার বসার কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা মনে হয় খুব বেজার হয়েছেন লাগে না আরো আসতে করেন খুশি হয়েছেন সবাই মিলে বলেন খুশি হয়েছেন নবীকে সবাই মহব্বত করেন কয়েকজনে নবীকে সবাই মহব্বত করেন মাশাআল্লাহ হাত নামান শয়তানরেও তো মহব্বত করেন হ্যাঁ শয়তানরে মহব্বত করেন তাহলে যে যেখানে আছেন আপনি দেখেন তো আপনার সামনে কোনো জায়গা ফাঁকা আছে কিনা যদি থাকে তাহলে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ সময় এটা 1 মিনিটের মধ্যে ফাঁকা জায়গাটা পূরণ করে তারপরেও একটা জিনিস শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আপনারা তারপরেও এতগুলো মানুষ অপেক্ষায় আছেন বসে আছেন এই জন্য প্রথমে আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের এই আশা বসা কবুল করুন আসরের দিন যেন আল্লাহ আরশে আজিমের নিচে বসার জায়গা দান করেন সাথে আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন প্যারে হাজিরিন সত্যি বলতে কি আপনাদের শুধু দোয়া পাওয়ার জন্য বলছি আসলে এই মুহূর্তে বয়ান করার মতো উপযোগী শরীর আজকে অন্তত আমার নাই তারপরেও এক প্রকার জোর করেই বলা যায় গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত এখন যে বয়ান করার জন্য আমি বসেছি এই 8 দিনের ভিতরে এটা আমার 29 নাম্বার বয়ান সেজন্যে চাইলে তো ডর করবে চাইেন না দোয়া দেন সেজন্যে আমি খুবই তারপরে এখানে আসার আগে নারায়ণগঞ্জে এখানে বয়ান করে আসছি মিস্টার জেমে পরে হেঁটে হেঁটে কতটুকু আসতে হয়েছে 1 কিলোমিটারের উপরে তারপরে রিক্সা অটো রিক্সা এটা আমারে মানে জাগাইতে ওয়াজ যা ছিল বালুর মাঠের আগেই সব রেখে দিছে এজন্য আপনাদের একটু সহযোগিতা চাই একটা সুবিধা আমার আজকে আছে আমার পরে যেহেতু আর কোনো আলোচক নাই অতএব আমার ঠেলাইবার কেউ নেই কথা কয় না একটা সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ আমারে আর ঠেলাইবার কেউ নাই আপনারা আর আমি
ঠিকঠাক বলবেন না একটু ভালো করে? না মাশাআল্লাহ, সওয়াবের দরকার নাই তো? সবার আছে? সবার আছে? তাহলে মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আওয়াজে হবে মুগদা থানার ভিতরে যেন শয়তান দাঁড়াইতে না পারে, এই থানার এরিয়ার ভিতরে, কারণ এটা মুগদা থানা উলামা পরিষদ, কাজেই পুরা থানার ভিতরে শয়তান দাঁড়ানোর সুযোগ দেওয়া যাবে না। আল্লাহু আকবার। প্যারে হাজরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 142 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। একখানা আয়াত একেবারেই সাদা মাটা ভাবে কয়েকখানা আয়াতের তর্জমা আপনাদেরকে শোনানোর ইচ্ছা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন বলি আমিন। একেবারে সহজ সরল ভাবে বলছি, একদল মানুষের নাম মুমিন আর একদল মানুষের নাম কাফের। মুমিন যারা যেই সকল বিষয় বিশ্বাস করলে মুমিন হয়, এই সকল বিষয়ের বিশ্বাস অন্তরেও আছে, জবানেও স্বীকৃতি আছে। কথা বুঝেন নাই? অন্তরে বিশ্বাসও আছে, জবানেও স্বীকৃতি আছে। আর একদল মানুষ কাফের, যারা কোনোটাই ভিতরেও স্বীকার করে না, বাইরে দিয়েও স্বীকার করে না। তাইলে একদল স্পষ্ট মুমিন আর একদল স্পষ্ট কাফের, এর মাঝখানে আর একটা দল আছে, মুমিনের সামনে গেলে কয় আমি ইমানদার, কাফেরের সামনে গেলে কয় আমি তোমাদের সাথে আছি। এই 3 নাম্বার যে দলটা, এই দলটার নাম কোরআনের ভাষায় মুনাফিক। কি কি কি? আপনাদের জানা মতে এই শব্দটা বা এই উপাধিটা খুব ভালো। হ্যাঁ, এখানে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য, কিছু আলামত আল্লাহ বর্ণনা করেছেন। অতএব কোরআনে এই আলামতগুলো বর্ণনা করার উদ্দেশ্য হলো, এই আলামতগুলো গ্রহণ করে তারা মুনাফিক হয়েছে, এই আলামতগুলো, এই কাজগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে মুমিন হতে হবে। এক লোককে জিজ্ঞেস করা হয়েছে, তুমি এত আদব শিখলা কোথায় থেকে? বেয়াদবের কাছ থেকে। এটা আবার কেমনে বেয়াদবের কাছ থেকে আদব শিখলা? হ্যাঁ, যত কাম করে বেয়াদব হয়েছে, আমি এইগুলো না করে আদব বলা হয়েছে। আপনারা আমার সাথে কথা বলবেন না নাকি? আজকে নিয়ত কোনটা বলবেন? তাহলে আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ, আরেকটু জোরে কন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। প্যারে হাজরিন, তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় করাইয়া দিয়েছেন। তাদের পরিচয় করাইয়া দিয়েছেন পবিত্র কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলামত, তাদের বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করেছেন। সূরাতুল বাকারাতে আল্লাহ আলোচনা করেছেন, সূরা নিসার ভিতরে আলোচনা করেছেন। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ স্বতন্ত্র একটি সূরাই নাযিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। একেবারে শুরুতে যদি দেখি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. الله رب العالمين
আলামিন বলেন কিছু মানুষ আছে ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপরে পরকালের উপরে ঈমান এনেছি। রব্বে কারীম বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে এবং ঈমানদারদেরকেও তারা ধোঁকা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত অর্থে তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, মুমিনদেরকেও পারে না। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, ধোঁকা তারা নিজেরা দিতে আছে। তারপরে আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ আছে, ব্যাধি আছে, তাদের অন্তরে রোগ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের রোগ আরো বাড়ায়া দিয়েছেন। ও মুসলমান, আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে আর আল্লাহ তাদেরকে ধোঁকার বদলা দিবেন। ওয়া হুয়া খাদিউহুম আই ওয়া হুয়া ইউজাজিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ধোঁকাবাজির সাজা দিবেন, বদলা দিবেন। কেমন করে? হাশরের ময়দানে আল্লাহ ঈমানদারদেরকেও নূর দিবেন, মুনাফিকদেরকেও নূর দিবেন। এই নূর নিয়ে ঈমানদার মুনাফিক উভয় দল ফুলসিরাতের দিকে দৌড় দিবে। ঈমানদার এই নূরের আলোতে ফুলসিরাত পার হয়ে যাবে, ফুলসিরাতের গোড়ায় যাওয়ার আগে আগে মুনাফিকদের আলো নিভে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনে বলেছেন মুনাফিকরা মিথ্যাবাদী। একটু এই জায়গাটা থেকেই আওয়াজ করতে শুরু করবেন আপনারা। আমার ভাইয়েরা, মুনাফিক মিথ্যাবাদী হয়, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। এই আওয়াজটা মহব্বতের আওয়াজে বলতে হবে। মুনাফিকরা মিথ্যাবাদী হয়, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। প্যারে হাজিরিন, তাহলে রাসূল হাদিস শরীফে ঘোষণা করেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত তিনটা: মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা। দেখেন তো মিথ্যা বলার লোক আমার দেশে নাই না আছে? ওয়াদা খেলাফ করার লোক আমার দেশে নাই না আছে? আমানতের খেয়ানত করার লোক নাই না আছে? বন্ধুরা, তাহলে যদি এই আলামতগুলো থাকে তাহলে আমি বলবো না তারা মুনাফিক, তবে অবশ্যই মুনাফিকের আলামত তাদের মধ্যে আছে। মুনাফিকের আলামত তাদের মধ্যে আছে। তাহলে এবারে আসুন বলতে চাই, আমরা মুনাফিকরা মিথ্যা কথা বলে, মুমিন মিথ্যা কথা বলে না। মুনাফিক মিথ্যাবাদী হতে পারে, মুনাফিক ওয়াদা লঙ্ঘন করতে পারে, মুমিন ওয়াদা লঙ্ঘন করবে না। মুনাফিক আমানতের খেয়ানত করতে পারে, মুমিন আমানতের খেয়ানত করবে না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন রাস্তা দিয়ে, ইহুদিদের সাথে কথাবার্তা বলবে। যাওয়ার পরে এক ইহুদির সাথে সাক্ষাৎ। ইহুদি পণ্ডিত বলতে আছে আবু বকরকে শোনায়া মুসলমানও গরিব, মুসলমানের আল্লাহও গরিব। এটা আবুলের দাদা, আল্লাহ নাই মনে হয় লাগে মাঠে। এটা আবুলের দাদা, শুনেন নাই আবুলের কথা? আমার ভাইরা, এটা আবুলের দাদা। মুসলমানের আল্লাহও গরিব, মুসলমানও গরিব। কেন কেন তুমি এই কথা বললা? তোমাদের কোরআনে আয়াত নাজিল হয়েছে আল্লাহ উত্তম ঋণ চা, তো ঋণ তো গরিবেরা চায়, তো গরিব না হইলে কি আর ঋণ চা? গরিব যেহেতু এই জন্যই তো ঋণ চা। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপ্পড় একটা দিবেন তো একেবারে ঠিকঠাক মতোই দিছেন। এমন দেওয়া দিছেন যে একেবারে মাটিতে লুটে ফুটে, এরপরে জামা কাপড় ময়লা করে উঠছে। তাকায়া দেখে আবু বকরের মেজাজ এমন গরম, কথা বললে আরো দিবে, কথা বললে আরো দিবে। এই জন্য আর কথা না বাড়ায় মনে মনে চিন্তা করে আবু বকরের নবীর কাছে চলে গেলে বুঝাইয়া বলতে পারলে আবু বকরের নবী তো আমাকে বলবে বদলা হিসেবে তুমি আরেকটা থাপ্পড় দিয়ে এলাম, তুমিও একটা দিয়ে দাও। কত বড় বাটফার হলে এই কাজ করতে পারে, যেখানে সেকেন্ডে আমার নবীর কাছে আসমান থেকে ওহী নাজিল হয়। নবীর কাছে গেছে, নবী জিজ্ঞাসা কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? কারণ আবু বকর আমার থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দিছে। ঠিক করে কও, বুঝে শুনে কও, কে থাপ্পড় দিছে? না আবু বকরই দিছে। আরে না, দেখো ওমরে দিছে কিনা? না আমি সবাই দিয়েছি, কি আবু বকরই দিছে। এমনি হঠাৎ আবু বকর হয়েছে। আবু বকর, তোমার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, তুমি নাকি তাকে থাপ্পড় মারছ।
এই জায়গাটাই হলো, এই কথাটাই হলো আমার এখানের উদ্দেশ্য, বাকিটা আমার মূল উদ্দেশ্য না। আবু বকর সিদ্দিককে বলা হয়েছে, আবু বকর তুমি নাকি লোকের গালে থাপ্পড় মারছো? হযরত আবু বকর বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই থাপ্পড় দিয়েছি। আস্তে কর, আস্তে কর, আস্তে কর। তাহলে বোঝা গেল মুমিন মিথ্যা কথা বলে না। এই মুমিন মিথ্যা কথা বলে না, মুমিন সত্য কথা বলে। আমার ভাইয়েরা, অতীতে আমরা দেখেছি বড় বড় চেয়ারে বসে বসে বড় বড় মিথ্যা কথা বলেছে। আমাদের অনুরোধ হলো, আমাদের দাবি হলো 94% মুসলমানের দেশে যারাই নেতৃত্ব দেবে সত্য কথা বলেই নেতৃত্ব দিতে হবে। মিথ্যা কথা আমরা শুনতে চাই। আল্লাহ আমাদের সব নেতাদেরকে সত্যবাদী বানায় দেন। এটার মধ্যে বুখালতি করেন কেন? আমরা সব নেতাদেরকে আল্লাহ সত্যবাদী বানায় দেন, আমরা দোয়া করি। প্যারে হাজরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি হ্যাঁ থাপ্পড় দিয়েছি। কেন থাপ্পড় দিছো? কেন থাপ্পড় দিছো? তো আমার দেখে আমার আল্লাহ বলে মিসকিন হয়ে গেছে, তো আমার সামনে আমার আল্লাহরে গালি দিবে আর আমি নীরব তাকায় থাকবো, এটা তো হইতে পারে না। এই জোরে কান। হযরত আবু বকর নরম দিলের মানুষ থাপ্পড় মারছে, নরম দিলের মানুষ থাপ্পড় মারছে। তাহলে বোঝা গেল নরম গরমের একটা সীমা রেখা আছে। ব্যক্তিগত পর্যায়ে যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত মুমিন নরম থাকতে পারে। আবু বকর সিদ্দিক নরম, ব্যক্তিগতভাবে গালি দিলে নরম, ব্যক্তিগতভাবে আঘাত করলে নরম। এই দেশের উলামায়ে কেরাম ব্যক্তিগতভাবে আঘাত করলে নরম, ব্যক্তিগতভাবে কথা বললে নরম। ওয়ালাকাদ আমরু আলাল্লাহি ইয়াসুবুনি ফামাযাইতু সাম্মাহু ফাকুলতু লা ইয়ানি। কেউ গালি দিলে আমরা শুনেও মনে করি আমাকে না অন্য কাউকে গালি দিয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই ইসলামের বিরুদ্ধে কথা বললে কোন মুমিন তখন আর নরম থাকতে পারে না। কষ্ট হবে না আপনাদের? সব মিলাই আধা ঘন্টা 40 মিনিট। হ্যাঁ, বেশি। আমার আগের ভূমিকাটা শুনেন নাই? হ্যাঁ, জি জি জি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আল্লাহকে গালি দিবে আর আমি নীরব বসে থাকবো, এটা হতে পারে না। এই দেশের উলামায়ে কেরাম, এই মুগদা থানা ইমাম উলামা পরিষদ, এই পরিষদের সম্মানিত উলামায়ে কেরাম সেই আবু বকরের উত্তরসূরি। হ্যাঁ, দ্বিমত আছে কোন? দ্বিমত আছে কোন? আমার বন্ধুরা, এই ওলামা পরিষদের ওলামায়ে কেরাম জাগ্রত থাকা অবস্থায় কোন বাতিলের কোন কর্মকাণ্ড এই মুগদা মান্ডার ভিতরে চলতে দেওয়া হবে না। প্যারে হাজরিন, নবী এবার একটু খেয়াল করেন। নবী জিগা কি ব্যবহার? কি ইহুদি এমন কোন কথা কি তুমি বলছো আল্লাহর ব্যাপারে? কোনা বলেন বলেন বলেন, মিথ্যা ইহুদি কোনা, ইহুদি মিথ্যাবাদী, মুমিন। এ ভাই, আমার এই কথাটি তো বুঝেন, কমন কথাটি উত্তর দিবেন। ইহুদি, মুমিন, সত্যবাদী, মুনাফিক, মুমিন, খ্রিস্টান, এই মুমিন, সত্যবাদী। তাহলে দুনিয়ার সব মুসলিম মিথ্যাবাদী হতে পারে, কোন মুসলমান মিথ্যাবাদী হতে পারে না। সত্য বলা এটা আল্লাহর বৈশিষ্ট্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কেউ হতে পারে না। এই বিশাল সম্মেলন থেকে আমরা এই প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আজ থেকে আর মিথ্যা কথা বলবো না। হয় নাই। আল্লাহ সবাইকে কবুল করবে। আর মোবাইল শরীফ বাইরে আমরা ইন্টারন্যাশনাল মিথ্যাবাদী বানাইছি। আমি এই বড় মসজিদে থাকতে একদিন এক লোক বারান্দা দিয়ে হেঁটে হেঁটে যায় গেটের দিকে, তো মোবাইল কানে, তো যায় আর কর আমি এখন খুল না। কই বড় মসজিদ খুল না? হ্যাঁ, আল্লাহ, আমার মুয়াজ্জিন সাহেব আসেনি?
হাফেজ আবুল কালাম সাহেব, আল্লাহ আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। উনিও কেমনে কেমনে এই কথাখান শুনে লাগছে, শুনে একটু জোর কদমে আগায়া ওনার কানের কাছে গিয়ে কয়, মিয়া বাইরান, এটা মুখ দা, ঢাকার মুখ দা, এটা খোল না। না পারবো মিথ্যাকে বিদায় জানাতে? জোরে বলেন, পারবো মিথ্যাকে বিদায় জানাতে? তাহলে আমরা সত্য বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কি বলবো? কি বলবো? জি, সবক যেন বাড়িতে যায়, এই জন্য বারবার উচ্চারণ করাইছি। প্যারে হাজরিন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে এই কথা বলছে এই জন্য থাপ্পড় দিছি, আর সে কয় কিচ্ছু বলি নাই, এমনি থাপ্পড় মারছি। সমস্ত ঘটনাটা আমার আল্লাহ দেখেন নাকি দেখেন না? দেখেন নাকি দেখেন না? নবী আবার বলেন, আবু বকর সাক্ষী আছে? সাক্ষী তো লাগবে এখন। না, সাক্ষী নাই। সাক্ষী নাই, তাহলে সাক্ষী না থাকলে তো বোঝায় যে মামলার রায় তোমার বিপক্ষে যাবে। হযরত আবু বকর কোন পক্ষে যাবে সেটা বুঝার বিষয় আমার না, আমি যা করছি আল্লাহর মহব্বতে করছি, এবার যা হবার তা হবে। যা করেছি আল্লাহর মহব্বতে করেছি, এখন যা হওয়ার তা হবে। নবী চিন্তা করছেন, যেহেতু সাক্ষী নাই, যেহেতু সাক্ষী নাই, যেহেতু সাক্ষী নাই, মামলার রায় আবু বকরের বিপক্ষেই হবে। চিন্তা করতেছেন রায় ঘোষণা করবেন, তবে আমার নবীর কলবে কি ঘুরপাক খাচ্ছে। আরশের মালিক কন্যা, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে আমাদের কি আছে সব আল্লাহ জানেন ও দেখেন। ওয়া ইন তাজহারু বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, আল্লাহ সিরও জানেন, আখফাও জানেন। আমার বন্ধুরা মুফাসসিরিন কিরাম লেখেন, এই মুহূর্তে কলবের ভিতরে যা ঘটতেছে এটা হলো সির ওয়া আখফা। আগামী 5-10 বছর 20 বছর পরে আপনি আর আমি আমার কলব দিয়ে যা চিন্তা করব, এখনো আমি নিজেও জানি না, আমার আল্লাহ সেটাও জানেন, তার নাম আখফা। আমার আপনার নবীর কলবের ভিতরে কি চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে আমার আল্লাহ ভালো করে জানেন। ডাকলেন, জিবরাইল জলদি করে যাও, জিবরাইল জলদি করে যাও। সাক্ষী না থাকার কারণে আমার আবু বকরের গালে কমবক্ত ইহুদি থাপ্পড় মারবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরাইল যাও, আমার হাবিবকে গিয়ে সালাম দিয়ে জানায় দাও, আমার আবু বকরের জন্য দুনিয়ার কোনো মানুষ সাক্ষীর প্রয়োজন হবে না, আমি আরশের মালিক আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। হে মুসলমান, থাপ্পড় থেকে আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গিয়েছেন। ও বন্ধুরা, আমরাও যদি ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা আবু বকর ঈমান নিয়ে ময়দানে দাঁড়াইতে পারি, ময়দানে যদি নামতে পারি, আল্লাহু আকবারের আওয়াজ যদি করতে পারি, আল্লাহ আমাদেরকেও অবশ্যই সাহায্য করতে পারেন। আরো জোরে। ও বন্ধুরা, আজকে আমাদের অভাব একটা জায়গায়, আমাদের অভাব ঈমান আর আমলের অভাব। ঈমান আর আমল যদি ঠিক হয়ে যাইত, ঠিক হয়ে যাইত, দুনিয়ার কেউ আমাদের দিকে চোখ রাঙানোর সাহস করতে পারতো না। কেউ পারতো না, কেউ পারতো না, কেউ পারতো না। পারে, এটা আমাদের ইমানি দুর্বলতার কারণে। তো বন্ধুরা, আসুন, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ধোঁকা দিতে চায়, মুনাফিকরা ধোঁকা দিতে চায়। বলছিলাম, তাহলে বোঝা গেল মুনাফিকরা ধোঁকাবাজ, মুনাফিকরা ধোঁকাবাজ, মুনাফিকরা ধোঁকাবাজ। মুমিন ধোঁকাবাজ হতে পারে না। আল্লাহ বরঞ্চ নবী বলছেন, যারা ধোঁকা দেয় আর আমার উম্মতই না, মান গাসসা ফালাইসা মিন্না। রাসূল বাজারে গেছেন, গিয়ে দেখে খেজুর বিক্রি করতেছে। খেজুরের উপরের খেজুরগুলো খুব সুন্দর, উপরের খেজুরগুলো যেমন আমরা করি আর কি। ফসা যত ভিতরে থাক না কেন, উপর দিয়ে যে লেভেলটা দেয়, মাশাআল্লাহ, দেখলে বোঝা যায় কত সুন্দর। হ্যাঁ, একেবারে সুন্দর করে সাজায় রাখছে। বিশ্বনবী ভিতরে হাত ঢুকায় দেখেন, উপরের খেজুর আর নিচের খেজুরে মিলে না। আল্লাহ রাসূল তখন বলছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দেয় তারা আমার উম্মত। জোরে বলেন উম্মত। তাহলে বোঝা গেল মুনাফিকরা ধোঁকাবাজ, মুমিন ধোঁকাবাজ হতে পারে না।
আল্লাহ আমাদের সবাইকে ধোঁকা থেকে, ধোঁকাবাজি থেকে আল্লাহ হেফাজত করুন, জোরে বলি আমিন। আজকে ধোঁকাবাজির অভাব নাই, অভাব নাই, অনেক অনেক অনেক। দুধের মধ্যে পানি মিশায়া ধোঁকাবাজি, মধুর মধ্যে ভেজাল মিশায়া ধোঁকাবাজি, খাদ্যের মধ্যে ভেজাল মিশায়া ধোঁকাবাজি। আমার বন্ধুরা, এরকম আরো বহু জিনিসের মধ্যে ভেজাল মিশ্রণের মাধ্যমে ধোঁকাবাজি করার বহু প্রবণতা আমাদের মুসলমানদের ভিতরে ঢুকে পড়েছে। এটা কি মুসলমানি স্বভাব? বলেন না এটা মুসলমানি স্বভাব? নিশ্চয় না, নিশ্চয় না, নিশ্চয় না। আমার ভাইয়েরা, তো আবারও বলছি, ধোঁকাবাজি করা এটা মুনাফিকের স্বভাব হতে পারে, মুমিনের স্বভাব হতে পারে না। হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের ওই বিক্রয় পণ্য দেওয়ার জন্য যে শপিং ব্যাগ থাকে, এই ব্যাগের গায়ে নিচে দিয়ে লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। হ্যাঁ জি, যার কারণে টুডা ফাঁড়া ছিঁড়া টেরা কোন রকম যদি ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিতে পারে আর শাটারের বাইরে যাইতে পারে, বাস, কথা ঠিক না? আর ফেরত নেবে না, আর ফেরত নেবে না। আমার বন্ধুরা, শুধু এইরকম না, আরো অনেক, আরো অনেক। দুধের মধ্যে পানি পাইছে, মেশিন ধরছে, পানি পাইছে, জিজ্ঞেস করে কেরে দুধের মধ্যে পানি কদ্দুর দিছ? স্যার 1 ফোঁটাও না। তো তোর দুধের মধ্যে পানি আসলো কিভাবে? স্যার দুধের মধ্যে পানি দেই নাই, পানির মধ্যে দুধ দিছি। পানির মধ্যে কেমনে দুধ দিছে? মানে দুধ দোয়াইতে যাইবার সময় বালতির মধ্যে পানি নিয়ে গেছে, এটার মধ্যে দুধ দোয়াইছে, এই জন্য সে দুধের মধ্যে পানি দেয় নাই, পানির মধ্যে দুধ দিছে। ছাড়তে পারবো এই ধোঁকাবাজি? কথা কন না, ছাড়তে পারবো? আমার ভাইয়েরা, মাপে বেশি আনা, মাপে কম দেওয়া, এই বদ অভ্যাস আমাদের ভিতরে কারো কারো কাছে আছে না নাই? আছে, আছে, আছে। বেশি আনার চেষ্টা করে, কম দেওয়ার চেষ্টা করে। ও ভাই, হাটাজারি মাদ্রাসায় যখন ফতোয়া বিভাগে পড়ি, তখন বাজারে গেলে একটু একটু মাছ, একটু একটু গোশত আনতে গেলে দেখা যায় দোকানদার একেবারে পাল্লা ডাবায়া দেয়, কাট করে। মনে মনে কি খুশি হইতাম আমরা, দোকানদারটা কত ভালো, ছাত্র দেখে আমরা একটু বাড়াইয়া দেয়। ও আল্লাহ, পরবর্তীতে অন্য পাল্লা এনে মাপ দিয়ে দেখা গেছে 200 গ্রাম কম। কদ্দুর 200 গ্রাম কম, ঘটনা কি? এত সুন্দর করে মাইকা দেয়, 200 গ্রাম কমে কেমনে? পরে খোঁজ নিতে নিতে ছাত্ররা গিয়ে ধরতে পারছে, পাল্লা নিয়েছে, চুম্বক লাগাই রাখছে। ভাইরা আসেন, এই কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? এটা মুনাফিকদের স্বভাব, এটা মুনাফিকদের স্বভাব। মুমিনের স্বভাব এমন হইতে পারে না। আপনাদের পরিচিত কথা, জানা কথা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘোরাঘুরি করছেন খোঁজ নেওয়ার জন্য জনগণ কোন অবস্থায় আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে শুনেন ঝুপড়ির ভিতরে মা আর মেয়ের কথা শোনা যায়। মেয়ে বলছে, মা আজকে বকরি দুধ কম দিছে, সবাইকে দেওয়া যাবে না, মাকে একটু পানি মিশিয়ে সমান করে ফেলো। মেয়ে কো, মা আমিরুল মুমিনিন ওমর তো নিষেধ করেছেন, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, তো কি করব? পানি মিশাইবো কেমন করে? তোমার উমর কি এখন তাকায় রয়েছে? তোমার উমর কি এখন ছায়া রয়েছে? মেয়ে ডাক দিয়ে কো, মা ওমর তাকায় রয় নাই, কিন্তু ওমরের আল্লাহ দেখতেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওমরের আল্লাহ শুধু ওই ঝুপড়ির ভিতরেই দেখে, আমাদেরকে মনে হয় দেখেন না। হ্যাঁ, কে কোথায় বসে কলমের খোঁচা মেরে কে কি করি, আমার আল্লাহ সব দেখেন। বাঁচার কোনো ব্যবস্থা নাই, আল্লাহ নিজে দেখেন। তারপরও 4টা সাক্ষী আছে, 4 জন সাক্ষীর ব্যবস্থা করে রেখেছেন যাতে করে ছুটে যেতে না পারে। বন্ধুরা, হযরত ওমর শুনলেন এই কথা, বুঝতে পেরেছেন যে এই মেয়ে আল্লাহওয়ালি, এই মেয়ের কলবে আল্লাহর ভয় তাকওয়া বিদ্যমান। এজন্য হযরত ওমর সর্বশেষ এই মেয়েটাকে নিজের ছেলের বউ হিসেবে, পুত্রবধূ হিসেবে নিজের বাড়িতে নিয়ে এসেছেন। আর এই মেয়ের বংশেই পরবর্তী ওমর, দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছিল। কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আমি একেবারেই সাদা সিধা, আজকে আমি আগেই বলছি, আমি খুবই বিধ্বস্ত। আপনাদের দুয়ার বরকতে শুধু চলা, আল্লাহ চালাইতেছেন, এখন এই চলতে আসি মুহতারাম হাজরিন। তাই আসুন, আমি বলছিলাম যে একটু সামান্য, শুধুমাত্র এই মুনাফিকদের যে স্বভাব, এই স্বভাবগুলো আমরা ছেড়ে দেব। আজকে নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা তাদের এই স্বভাব ছেড়ে দেব। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে গান,
তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা الناس ولا يذكرون الله إلا قليلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে আর আল্লাহ তাদের ধোঁকার বদলা দিবেন ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলসতার ভঙ্গিতে দাঁড়ায় অলসতার ভাব নিয়ে দাঁড়ায় আমার বন্ধুরা অলসতার ভাব নিয়ে নামাজে দাঁড়ানো এটা সালাতুল মুনাফিকিন মুনাফিকদের নামাজ আমাদের নামাজ হবে সালাতুল মুত্তাকিন জোরে বলেন আমাদের নামাজ মুনাফিকদের নামাজ হবে না আমাদের নামাজ হবে মুত্তাকিনদের নামাজ এরা বন্ধু অলসতার ভঙ্গিতে অলসতা সহকারে নামাজ পড়ে ও ভাইরা এই জন্য বলা হয়েছে মসজিদে গেলে মুনাফিক চেনা যায় ও ভাইরা পাখিকে কাঁসার ভিতরে বন্দি করলে যেমন করে ছটফট করে মুনাফিকরা মসজিদের ভিতরে গেলে এমন করে ছটফট করে এখন তো আমরা নিশ্চিতভাবে কাউকে মুনাফিক বলতে পারবো না তবে এই মুনাফিকি স্বভাবের অনেক লোক আছে মসজিদে গেলে গিয়ে দেখবেন শুধু গরির দিকে ঠিক না কইলেও ঠিক আপনারা কেউ না কইলেও ঠিক কারণ এটা আমি দেখি না হ্যাঁ 30 বছরের উপর যাবত আমি তো দেখতে আছি ওয়াজের বয়ান যদি দেখা যায় নির্দিষ্ট টাইম নাকি মানে একটু যদি আগায় যায় এমনি প্যারে হাজিরিন এটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি তো এই জন্য সত্য না হয়ে তো পারে না কারণ এটা আমি দেখে বলছি এটা আমি দেখে বলছি মুসল্লি কত প্রকার ও কি উদাহরণ সহ সব আমার জানা আছে তবে সব যদি বলি এটা আবার সবার পক্ষে হজম করা বড় কঠিন হয়ে যাবে কারণ কিছু মুসল্লি আছে মসজিদে গিয়ে দেখবেন ইমামের উপরে চড়াও কারণে অকারণে গিয়ে গলার বাপটা এইরকম যারা করে এদের উপরে ছোট্ট একটা গবেষণা আমার আছে খোঁজ করে গিয়ে দেখছি একটাও ঘরে বউ সাথে পারে ওই ইহানের জমানো রাগের না মসজিদের উপর দিয়ে চালায় আল্লাহ আজকের ওয়াজ তিতা হয়ে যাইতেছে মিডা ওয়াজ নাই আজকে না এই জন্যে আমার মনে হয় তবে মাঝে মাঝে করলা ভাজি খাওয়া লাগে কথা ঠিক না এই জন্য আজকে আমার এটা মুমিনের কি গুণ কি বৈশিষ্ট্য কি করতে হবে ওলামায়ে কেরাম বলেছেন এই জন্য আমি বলছি না যে বেয়াদব আদব বলারে জিজ্ঞেস এত আদব কোত্থেকে শিখলে বেয়াদবের কাছ থেকে বলে কেমনে যেটি করে বেয়াদব হয়েছে আমি এটি না করে আদব বলা হয়েছে যেটি করে মুনাফিক হয় আমরা এটি বাদ দিয়ে মুমিন হয়ে যাবো ইনশাআল্লাহ তাহলে আমরা নামাজ পড়বো মুনাফিকদের নামাজ সালাতুল গাফিলিন না সালাতুল মুত্তাকিন ওই জোরে বলেন আমাদের নামাজ হবে সালাতুল আর মুনাফিকদের নামাজ সালাতুল গাফিলিন আমার ভাইয়েরা আমার বন্ধুরা নামাজ হওয়া লাগবে সালাতুল মুত্তাকিন আমার ভাইয়েরা আমার চিশতিয়া তরিকার একেবারে গোড়ার দিকের ওয়ালি আল্লাহর ওয়ালি হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি 3 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমি যদি জান্নাতি হই দুনিয়ার একজন মহিলা আমার জান্নাতি জীবনের সঙ্গিনী হবে ও মালিক মহিলাটাকে দুনিয়ার জীবনে আমি একটু দেখতে চাই আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে কুফার অমুক জঙ্গলে গেলে পাইবা দেখতে পারবা নাম তার মাইমুনা দেশের বাড়ি হাবশা এতটুকু শুনলেই বোঝা যায় মহাসুন্দরী হাবশা বাড়ি বেলালের দেশ যেই দেশ ওনার দেশ সেই দেশ আমার ভাইয়েরা তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চামড়া কালো না সুন্দর এর কোনো মর্যাদা জোরে আওয়াজ করে বলেন নাই ধনী আর দরিদ্রকে আল্লাহর দরবারে এর মাধ্যমে কোনো মর্যাদার নির্ণয় হয় না মর্যাদা নির্ণয় হয় ঈমান আর তাকওয়া ঈমান আর নেক আমলের মাধ্যমে এই জন্য দুনিয়ার হাজার কাফির বেঈমানেরা হাজার কোটি টাকা আরো অনেক বেশি টাকার মালিক হতে পারে এতে আমাদের আফসোস করার কোনো কিছুই নাই ও বন্ধুরা তারা টাকা গনে আরাম পায়
হয় আমরা আল্লাহর কদমে সেজদা দিয়ে দিয়ে আরাম পাই। ও বন্ধুরা, আল্লাহ আমাদেরকে ওই রকম সেজদা দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহর ওয়ালি ঘুম থেকে উঠে এবার রওনা করলেন এলাকায় গিয়ে লোকদেরকে জিজ্ঞেস করেন মাইমুনা নামে কেউ আছে গো? চিনি না, তবে একটা কাল্লা পাগল নিয়ে আছে ট্রেলার ওই প্রান্তরে, গিয়ে দেখো এটা নিয়ে তোমার মাইমুনা। আমাকে একটু দেখা দাও। না না, সম্ভব না, সম্ভব না। বলে কেন? সে তাকে যেখানে গহীন জঙ্গলের কাছে বাঘ আছে, সিংহ আছে, অন্যান্য প্রাণীরা আছে, গেলে আমাদেরকে ধরে ধরে খেয়ে ফেলবে, আসতে পারবো না, এই জন্য যাওয়া সম্ভব না। মহিলাটি কেমন করে তাকে কথাও বলতে পারবো না। চিৎকার মেরে কোন আল্লাহ আকবার, আরো জোরে কোন আল্লাহ আকবার। তাহলে বোঝা গেল হেফাজত যদি আল্লাহ করেন কেউ মারতে পারে? হয় নাই, হয় নাই, হয় নাই। হেফাজত যদি আল্লাহ করেন কেউ মারতে পারে? আল্লাহ যদি রক্ষা করেন কেউ তাড়াইতে পারে? আল্লাহ যদি তাড়াইয়া দেন হাজারো আপন জনেও মিলে রক্ষা করতে পারে না। হ্যাঁ, জি জি জি, খেয়াল করে দেখেন আল্লাহর বান্দি কেমন করে তাকে। শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি গিয়ে টিলার উপরে উঠলাম, নিচের দিকে তাকাইলাম, তাকায় দেখতে পাইলাম এক আজীব দৃশ্য। একজন মহিলা পর্দা সহকারে একাগ্রতার সহিত নামাজ আদায় করতে আছে। কোন রকমের এদিক ওদিক নাই, নড়াচড়া নাই, একেবারে একেবারে ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ যেভাবে বলেছেন মনে হয় এইভাবেই দাঁড়িয়ে আছে। মহিলার পিছনে বকরিগুলো ঘাস খাইতে আছে। মাঠের চতুর্দিক দিয়ে একদল বাঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বকরি আর মহিলাকে পাহারা দিতে আছে। এদিকের মানুষ কি আসেননি মাঠে? আওয়াজ যদ্দূর হয় এটা একবার ইস্যু জায়গা দেওয়া হয়, এদিক দিয়ে হয় না, এদিক দিয়ে হয় না। আমি কি ওদ্দূরও টের হয় না নাকি? এরা কি ইমাম বানাই দিয়েছেন নাকি? এই আপনারা বলবেন না, আপনারা বলবেন না। বাসের এই দিকে আর বাসের এই দিকে যারা আছেন তারা আল্লাহু আকবার বলেন। এরপর এখানে কিছু যুগ হয়ে গেছে। হ্যাঁ, এবার সবাই মিলে একসাথে বলেন। কষ্ট হইতেছে? বাজে নাই? হ্যাঁ, যাক আল্লাহ বলছে। আমি না আগেই বলছি যে আমার আর ঠেলাইবার তো কেউ নেই। একটা সুবিধা আছে, চিন্তা করেন না। চলক চলক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি শুধু তর্জমা তাফসির করবার মতো যোগ্যতা আমার নাই, একটু তর্জমা আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি, দেখা যাক কতটুকু পর্যন্ত যাওয়া যায়। প্যারে হাজিরিন, তাহলে মুনাফিকদের নামাজ হবে সালাতুল গাফিলিন, গাফেলদের নামাজ, আর মুমিনের নামাজ হবে সালাতুল মুত্তাকিন। আল্লাহর বান্দি নামাজ পড়ে বকরি ঘাস খায়, বাঘে কি কন বাঘে পাহারা দেয়, বাঘে পাহারা দেয়, বাঘে পাহারা দেয়। আর আমরা যারা পাহারাদার নিযুক্ত করছিলাম একেবারে খাওয়াইয়া ভরাইয়া সুন্দর করে তেল তুল মালিশ করে তাজা টাজা করে তুলছিলাম অনেক দিনে, হেরা ওই শেষ পর্যন্ত সরি পারবো না। হায় রে কপাল, এতক্ষণ যদি লাগে ইহান বুঝতে তো আমি কারণে ওয়াজ করতে বসি। কথা বুঝেন নাই মনে হয়? একেবারে খাওয়াইয়া পড়াইয়া হৃষ্ট পুষ্ট করে তাজা করে তুললাম এতদিনে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সরি আমরা পারবো না। না বুঝলেন? মাশাআল্লাহ। এবারে আসুন বন্ধুরা, মহিলা তার নামাজ শেষ করেছে, ডানে বামে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফিরাইয়া সামান্য একটু উপরের দিকে মাথাটা ওঠায় কয়, ও আব্দুল্লাহ, তোমার সাথে তো আমার জান্নাতে দেখা হওয়ার কথা, এখানে আইলা কেন? ও তোমার সাথে আমার জান্নাতে দেখা হওয়ার কথা, এখানে আইলা কেন দেখবার জন্য? মাইমুনা তুমি নামাজে, আমি টিলার উপরে। কেমন করে চিনতে পারলা, কেমন করে বুঝতে পারলা আমি আব্দুল ওয়াহিদ এখানে এসেছি?
আমাকে দেখে কেমন করে চিনতে পারলা? ও আব্দুল্লাহ, চিনতে ভুল করি নাই। রূহ জগতে থাকা অবস্থায় আল্লাহ যে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, হ্যাঁ। ওই বালা হ্যাঁ বলার সময়ে তুমি আমার একেবারেই নিকটে ছিলা। ওই রূহের জগতে থাকা অবস্থায় আমি তোমাকে ভালো করে চিনে রেখেছি। মাইমুনা জবাব দাও, এই মর্যাদা কেমন করে অর্জন করেছো? কি মর্যাদা? তুমি নামাজ পড়ো, তোমার বকরিগুলো ঘাস খায়, বাগে পাহারা দেয়। আরে আমরা যদি আল্লাহর গোলাম হতে পারতাম তাহলে অবশ্যই আমাদেরকেও পাহারা দিত, কিন্তু আমরা ওই মানের গোলাম হতে পারি না। যার কারণে মিয়ানমারে মার খায়, কাশ্মীরে মার খায়, ফিলিস্তিনে মার খাইতে হয়। আমি বারবার বলি, সব মাহফিলে বলি, আমরা 200 কোটি মুসলমান যদি শাহজালালের মতো যোগ্য ঈমানওয়ালা হতে পারতাম, একবার আল্লাহু আকবারের আওয়াজে ওই চারক রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব। আল্লাহ আমাদেরকে সেই মানের গোলাম হওয়ার তৌফিক দান করুন। প্যারে হাজিরিন, আল্লাহ তোমাকে এমন মর্যাদা কেমন করে দিলেন? এই মর্যাদা কেমন করে অর্জন করলাম? কি মর্যাদা? তুমি নামাজ পড়ো, নামাজের ভিতরে কোনো ঝামেলা, কোনো ঝামেলা। সালাতুল গাফিলিন না সালাতুল মুত্তাকিন? মুত্তাকিন নড়াচড়া নাই। আমরা তো নামাজি ইমাম সাহেবরে কেরাতে লাগায়া পশ্চিমের ওয়ালের সব ক্যালেন্ডার হয়ে লাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। 30 বছরের উপরে তো ওই লাইনে মোটামুটি সবকিছু কম বেশি দেখার একটা বাস্তব অভিজ্ঞতা হয়েছে। আল্লাহ বাঁচাইছে সরকারি না, নইলে তো তুমি রিটায়ার্ডে যাওয়ার কথা। হ্যাঁ, আল্লাহর মেহেরবানি যে সরকারি না বেসরকারি, মরণ পর্যন্ত আল্লাহর রহমতে মুরগার রান জমা আছে। যে সময় আপনারা ওই সব জায়গা থেকে বাইরে আই করেন, এমনকি সচিবালয় থেকে পর্যন্ত আপনারা আর চলতো না। হ্যাঁ, বাইরে আইসা বলেন এই সময় এই বয়স হইলে আল্লাহ রহমতে উলামা একরামের গ্রেড আরো বারে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা একমাত্র এটা উলামা একরামের বৈশিষ্ট্য, কোরআন ও হাদিসের বরকত। জি, আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি বলেই তো আল্লাহ তাদেরকে কোরআন হাদিস দিয়েছেন, কোরআন হাদিসের ইলম দিয়েছেন। প্যারে হাজিরিন, তাই আসুন, আল্লাহর বান্দি নামাজ পড়ে, সালাতুল মুত্তাকিন, নড়াচড়া নাই, এদিক ওদিক নাই, তাহলে বোঝা গেল নামাজে অযথা নড়াচড়া, জোরে কোন নড়াচড়া করা যাবে না, মাথায় টুপি পরা যাবে না। শুনছেন না সবাই? নামাজের মধ্যে টুপি পরা যাবে না। জালেম খালি গিয়া জিজ্ঞাসা করছে টুপি ছাড়া নামাজ হয় না? কথা বুঝেন না? কেউ জিজ্ঞাসা হুজুর টুপি ছাড়া নামাজ হয় না? আমি বলি পাঞ্জাবি ছাড়াও হয়, শার্ট ছাড়াও হয়, গেঞ্জি ছাড়াও হয়। ভুল হইলে উলামা একরাম ঠিক করে দিবেন। টুপি ছাড়া নামাজ হবে না কেন? শার্ট ছাড়াও হবে, গেঞ্জি ছাড়াও হবে। পুরুষ মানুষ নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত জায়গাটা কাপড় দিয়ে ঢেকে রাখা ফরজ। ওদ্দুর যদি থাকে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে নামাজটা অসুস্থ হবে। কথা কয় না? টুপি ছাড়া নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজ পরিপূর্ণ হবে না। ত্রুটি থাকবে। মুসলমান এই কথা জিজ্ঞেস করে কেমনে, হুজুর টুপি ছাড়া নামাজ হয় না? টুপি না পড়লে কোনো অসুবিধা? ওই দাদা, টুপি পড়লে কোনো অসুবিধা? টুপি আমার নবীর মাথা মোবারকের সাথে সবসময় লেগে থাকতো, তো তোমার মাথা থেকে আলাদা হবে কেন? নবীর মহব্বতের দাবি তো এই টুপি সবসময় মাথায় লেগে থাকতো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। কষ্ট পাইছেন মনে হয়, মাফ করে দিয়ে। আর আমি তো আপনাদের একেবারে ঘরের লোক, এর চেয়ে ঘরের লোক মনে হয় কেউ নেই। আরে
আর নাই বলতে আমি বলছি বক্তাদের মধ্যে, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এদের মধ্যে আর কেউ নাই। অন্যরা তো আসলে ওই যে সভাপতি সাহেব আমার দিকে বড় করে চাইতে আছে, কমাইটা কি কর, উনি দূরের থেকে উনি বলে সবচেয়ে ঘরের মানুষ, আমি কই যাবো না, উনি ওই বাকি। আমি বলছি এখানে আলোচনা যারা করতেছেন তাদের মধ্যে বলছি, কারণ আমার 25 বছর কি বলেন মোটামুটি ভাবে 2 যুগ পার করে আমি 3 নম্বর যুগের ভিতরে আছি। জায়গা টাগা নাই অবশ্য, কিন্তু তারপরেও এতদিন তো আল্লাহ রাখছেন। আর বাকি কতদিন আল্লাহ রিজিক রাখেন এটা আল্লাহ ভালো জানেন। তবে আমাদের দিকে এই মুগদা মান্ডাতে একটা কথা আছে, মুগদা মান্ডার ভাত যাদের ভেড়ে ভরে এরা বলে এখান থেকে যায় না। কথা বুঝেন নাই? এখানের ভাত নাকি একটু বেশি মজা আর কি। এই জন্য গান না জিকির। এ মুসলমান, মালিক জবান দিয়েছেন মালিকের জিকির করার জন্য। কথা আসতেছে সামনে, আমার বন্ধুরা, মালিকরেই শুধু স্মরণ করি না, এই জবান দিয়ে মালিকরেই শুধু ডাকি না, আর যত কাজ আছে সব করি, যত আকাম কুকাম আছে সব করি, যত কথা আছে বাজে কথা আছে সব বলি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বের হয় না আমার বন্ধুরা। তাই আসুন আমরা এই জবান দিয়ে কাকে ডাকবো? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমার বন্ধুরা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দী বলেন, আমি ইবাদতের মাধ্যমে আমার দায়িত্ব পালন করি। বাগরে পাহারাদার বানাইয়া আমার আল্লাহ তার নিজের দায়িত্ব পালন করেন। এরে মুসলমান, আল্লাহর একজন বান্দী যদি আল্লাহর খাঁটি বান্দী হওয়ার কারণে বাগরে পাহারাদার বানাইয়া তার জানমাল হেফাজত করতে পারেন, 200 কোটি মুসলমান খাঁটি ইমানদার হয়ে গেলে এমন আমল যদি আমাদেরও হয়ে যায়, এমন বান্দা বান্দি যদি আমরাও হয়ে যাইতে পারি, দুনিয়ার কাউকে আমরা পরোয়া করার দরকার হবে না। আমরা যদি ওই আল্লাহর গোলাম ঠিকমতো হতে পারি, আমেরিকাকেও আমরা পরোয়া করি না, রাশিয়াকেও আমরা পরোয়া করি না, আমরা ব্রিটেনকে ইউরোপকে আমরা মোটেও পরোয়া করি না, আমরা চায়নাকেও পরোয়া করি না, আমরা নরেন্দ্র মোদীকেও পরোয়া করি না। তবে আসুন মুনাফিকি স্বভাব ছেড়ে দিতে হবে। হইছে না মুনাফিক কারে কয়? আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুমিনদের সামনে গেলে কাসি, মুমিনদের সামনে গেলে আমরা ঈমান এনেছি, আমান্না। যখন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিম, তাদের বন্ধুদের সাথে যখন নির্জনে গিয়ে সাক্ষাৎ করে, তখন কয় আমরা ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। এখানে গিয়ে এক কথা, ওইখানে গিয়ে আরেক কথা। এটার নাম হলো মুনাফিকি স্বভাব। জোরে এখানে একটা ওইখানে আরেকটা হতে পারে না। মুমিন যা বলবে ভিতরে যা বাহিরে তা, সুদিনেও যা দুর্দিনেও তা। ও মুসলমান, আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আমার আল্লাহ একজন। আমরা আল্লাহকে এক বলে স্বীকার করি, সব ক্ষমতার মালিক এক আল্লাহ, আমরা এই কথা স্বীকার করি। আমরা সুদিনেও বলবো, দুর্দিনেও বলবো, খাইলেও বলবো, না খাইলেও বলবো। আমার বন্ধুরা, ফাঁসির মঞ্চে গিয়েও বলবো। আমাদেরকে এই বলা থেকে কেউ ফিরাইতে পারবে না। ও ভাইরা, তাহলে আসুন আমাদের নামাজ মুনাফিকদের নামাজ হবে। জোরে কান, মুত্তাকিনদের নামাজ হবে। রাজি তো ইনশাআল্লাহ? জোরে কোন রাজি তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ ঠিক করতে হবে। নামাজ যেখানে ঝামেলা আছে এগুলো ঠিক করতে হবে। ওলামা একরামের সাথে আলোচনা করে একটা সূরা গিয়ে ইমাম সাহেব শুনান, হুজুর দেখেন তো এই সূরাটা দিয়ে আমি নামাজ পড়ি, সূরাটা ঠিক আছে নি? একটা আয়াত ঠিক করেন, এক আয়াত নিয়ে শুরু করেন। আপনি শুরু করেন, আমি সংশোধন করব, আমি ঠিক করব, এই জন্যে আমি একটু শোনাই, আমার একটু ঠিক করে দেন। এই এক আয়াতও যদি আপনার ঠিক করতে মরে যাইতে পারেন, তালিবুল ইলমের খাতায় আপনার নাম উঠে থাকবে। আর বাকি কোরআন শরীফ আল্লাহ কবরে ফেরেশতা শিক্ষক নিয়োগ দিয়ে বাকি কোরআন শরীফ আপনাকে শিখায় দেবে। প্যারে হাজরিন, 11:30 হয়ে গেছে।
হ্যাঁ চলবে চলবে ভিআইপি ভিআইপি গ্যালারির তারা কি করে চলবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করুন এই মুগদা থানা ইমাম উলামা পরিষদকে আল্লাহ কবুল করুন সব রকমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ যেন এই সংগঠনকে হেফাজত করে দ্বীনের খেদমত আরো বেশি বেশি আঞ্জাম দেওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে প্যারে হাজরিন তাহলে আসেন তাহলে মুনাফিকরা নামাজ হলো অলস নামাজ অলস 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 হ্যাঁ সালাতুল গাফিলিন আমরা নামাজ পড়ব সালাতুল মুত্তাকিন তারপরে মুনাফিকদের আরেকটা স্বভাব ইউরাউনান নাস নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য বলেন 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 কার তারা দেখাইতে চায় দেখাইতে চায় দেখাইতে চায় শোনাইতে চায় আমি নামাজি এই জন্য 70-80 রাকাত তাহাজ্জুদ করি কথা বোঝে না এই জন্য 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি কোন কিতাবে লেখছে 70-80 রাকাত তাহাজ্জুদ আল্লাহ ছাড়া কেউ জানে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা তো দেখেন ইউরাউনান নাস মানুষকে দেখানোর জন্য এই জন্য মানুষ যতক্ষণ দেখে মুনাফিকরা রাসূলের সময়ে ততক্ষণ একদম ঠিকঠাক নামাজ পড়তো যখন দেখতো যে অন্যরা দেখতেছে আর যখন দেখে যে কেউ নাই তখন এই যেই পরিবর্তন হয়ে যাইতো বন্ধুরা তাহলে আসেন আমাদের নামাজ হবে দুনিয়ার কাউকে দেখানোর জন্য না কাউকে সন্তুষ্ট করার জন্য না আমাদের নামাজ হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর সন্তুষ্ট আল্লাহকে করার জন্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি যদি কামনা হয় তাহলে অবশ্যই আল্লাহও সন্তুষ্ট হবেন দুনিয়াতেও সম্মান পাওয়া যাবে আর 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 শুধু মানুষকে দেখানোর জন্য যদি হয় মানুষকে জানানোর জন্য যদি হয় তাহলে এই নামাজের দ্বারা না দুনিয়াতে সম্মানী হওয়া যায় না আখিরাতে পুরস্কার পাওয়া যাবে যেমন মুনাফিকরা কি করত আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা আল্লাহর জিকির কম করে আমরা আল্লাহর জিকির বেশি করব ঠিক না মুমিন আল্লাহর জিকির বেশি করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাঈকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহীমা তাহিয়্যাতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা আল্লাহ কো ইমানদারেরা বেশি বেশি জিকির করো কার বেশি বেশি জিকির হবে কার আল্লাহর ও মুসলমান একটু আল্লাহর জিকির করেন সকাল সন্ধ্যা একটু 6 তাসবিহ আমলটা অন্তত পক্ষে করেন এটা ছোট আমল আছে ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার দরুদ শরীফ 100 বার এই হলো 600 বার ফজরের পরে এই 600 বার আর মাগরিবের পরে আবার 600 বার ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ হবে আল্লাহর জিকির হবে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন চেষ্টা করলেই হবে ইনশাআল্লাহ নিয়ত করে যে আমি করব তাহলে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর একটা সময় গিয়ে যখন মজা লাগে যাইব তখন আর এটা ছাড়তে মনে চাইবে না এখন যেমন করতে মনে চায় না তখন আর ছাড়তে মনে চাইবে না আমার বন্ধুরা তাহলে আজকের আলোচনার শেষ কথা হোক আমরা আল্লাহর জিকির করব বেশি বেশি ইনশাআল্লাহ মুনাফিকরা জিকির করে কম মুমিন জিকির করে বেশি কার জিকির করে বেশি কারণ আল্লাহর মহব্বত মুমিনের কলবে সবচেয়ে বেশি আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা ঈমানদার তারা আল্লাহকে মহব্বত করে বেশি আর যে যাকে বেশি মহব্বত করে তার নাম তত বেশি সে স্মরণ করে মান আহাব্বা শাইআন আকসারা যিকরা যে যেই জিনিস ভালোবাসে সেই জিনিসের আলোচনা বেশি বেশি করে আমরাও আল্লাহর জিকির বেশি বেশি করব ইনশাআল্লাহ
ভাইরা, কলব মরে গেছে জিকির না করতে না করতে, কলব মরে গেছে জিকির না করতে না করতে। প্যারে হাজরিন, সেজন্যে মাহফিল আগামীকালকেও আছে। আজকে শুধুমাত্র খুব বেশি বেশি লম্বা টাইম করা আর মনে হয় বেশি যৌক্তিকতা নাই। আগামীকাল আরও দেশবরেণ্য ওলামা একরাম আসবেন। আমি চাইছিলাম যে আরও কতটুকু আগায়া যাব, কিন্তু মনে হচ্ছে যে আর আগানোটা বেশি ঠিক হবে না। দোয়ার মাধ্যমে আজকে শেষ হোক। আগামীকাল অনেক ওলামা একরাম, দেশবরেণ্য ওলামা একরাম আসবেন, তাদের গুরুত্বপূর্ণ বয়ান আপনারা ইনশাআল্লাহ আগামীকাল মন ভরে শুনবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে ইমাম উলামা পরিষদের জন্য আপনারা খাস করে দোয়া করবেন, যাতে করে হক এবং হক্কানিয়তের পক্ষে ওনারা যেন সদা সর্বদা সর্বোচ্চ খেদমত আঞ্জাম দিতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। যা বলছি, যা শুনছি, ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। সবাই বলি আমিন। سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها يا أرحم الراحمين يا راحم المساكين يا ذا القوة المتين أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين রব্বুল আলামিন হে আল্লাহ আমরা গুনাহগারের দল গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দাও হে আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ maaf করে দাও আমাদের স্ত্রী সন্তানদেরকে maaf করে দাও तमाम পৃথিবীর সকল মুসলমান নর নারীকে maaf করে দাও সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করে দাও সমস্ত মাজলুম মুসলমানদেরকে হেফাজত ফরমাও হে আল্লাহ জালিমদেরকে হেদায়েত দিয়ে দাও নসিবে হেদায়েত না থাকলে তোমার আযাব আর গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও হে আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে শহীদ সকল মুমিন মুমিনাতের কবরের আযাব maaf করে দাও হে আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই ভাই নাই বোন নাই যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন হে আল্লাহ দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আমাদেরকে ওই কবরে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল মঞ্জুর করে নাও হে আল্লাহ 2 দিন ব্যাপী আয়োজিত এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যেই পরিষদের উদ্যোগে এই মাহফিলের ইন্তজাম হে আল্লাহ মুক্তাদা ইমাম উলামা পরিষদকে তুমি কবুল মঞ্জুর করে নাও প্রত্যেকটা সদস্যকে আল্লাহ দ্বীনের খেদমত আরো বেশি বেশি ইখলাসের সাথে হিম্মতের সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন আয় আল্লাহ উলামায়ে কেরামের হায়াতে বরকত দাও আয় আল্লাহ দ্বীনের খেদমত আরো বেশি বেশি করে করার তৌফিক দাও আল্লাহ সব রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছেন অভাব অনটন দূর করে দাও যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণ থেকে উদ্ধার করে দাও রব্বুল আলামিন যার যত পেরেশানি আছে দূর করে দাও আয় আল্লাহ উসমান হাদিকে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ উসমান হাদিকে ক্ষমা করে দাও আয় আল্লাহ যারা তাকে হত্যা করেছে আল্লাহ ওই ঘাতকদেরকে অতি দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করে দাও আল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দাও আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও রব্বুল আলামিন
দিন আয় আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও। আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পিয়ারা হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তোমার হাবিবের উসিলায় আমাদের সকলের দুআকে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।